খ্রিস্টান কয় বাবা রে বাবা, হ্যাঁ নিজেই বলে পারে। কয় লয়ে গেছে বাড়িতে। কয় হেনে আমাকে বংশের এক লোক মাটি দিছি। কয় অসুবিধা নাই। কয় হুন্না লো। কয় কি? কয় আমার দাদার মুখে শুনছি। বড়বীর কয় সমস্যা নাই, দাদার মুখে শুনছ হেনে মাটি দিছে? কয় হ। কয় মাটি দিছে হে আমার দাদাই শুনছে তার দাদার মুখে, তার দাদাই শুনছে তার দাদার মুখে। তো হেনে কত বছর আগে মাটি দিছে? হ্যাঁ, বলে মাটি দিছে ঈসা নবীর আমলে। আমরা খ্রিস্টান, ঈসাই ধর্ম পালন করি, সে ছিল ঈসা নবীর উম্মত। আমার নবী কয় সমস্যা নাই, কুম বিসমিল্লাহ। আর বড়বীর আব্দুল কাদের জিলানী কুম বিসমিল্লাহ কইয়া যখন ইশারা করছে, কবরটা ফাইটা এক ব্যক্তি বাইরেছে। কে কত? ঈসা নবী বড় না আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে শরীরের মধ্যে আগুন আছিল, জ্বরে পড়ে গেছে। আমার বড়বীর কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলা কেন? কল বলে বড়বীর আব্দুল কাদের জিলানী কবরের মধ্যে আমরা দেখছি, আমি মারা গেছি ঈসা নবীর সময়, আমি ঈসা নবীর উম্মত ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বহুত কইছি, কোনো কাম হয় নাই। কারণ কেন কাম হয় নাই? মরার পরে কোনো ইবাদত থাকে না, কোনো ইবাদত চলে না। বলে তাইলে এখন কইলা কেন? বলে এখন এই জন্য বললাম আমি তো জীবিত হইছি, আর দিন হইলেও মুহাম্মদী দিন। আমি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ কইয়া মরছিলাম, কিন্তু সেই কারণে ওই কলেমায় আমারে মুক্তি দিতে পারে নাই দুজক থাইকা। আমি যখন মুহাম্মদের কলেমা পড়লাম, আমি কবর দেশে দেখছি যারা মুহাম্মদের কলেমা পড়া কবরের মধ্যে গেছে তারা কত না শান্তিতে আছে। এই জন্য আমি কলেমাটা পড়লাম, আর আমিও সেই শান্তির পরশ পাইলাম। ওই খ্রিস্টান কয় বাবা রে বাবা, যার নবী মরা মানুষ জিন্দা করছে এটা তো পুরান কথা, হ্যাঁ নিজেই কইরা দেখাই দিল। একেবারে পাই পড়ে গেছে। আমার বড় পীর ওই মরাডারে কয় জিন্দা তো হইছ, তখন কি আবার দুনিয়ার মধ্যে আইয়া বিয়ে শাদী করবি? মরাডায় কয় বড় পীর আমারে কবরেই পাঠাই দেন, এই বেডি গছে যন্ত্রণা, এই বেডি গলে গিয়ে ইমান আমান সব হারা হইয়া তারপরে কবরের মধ্যে গেছি। ওই যে এই ছেলেটা, ওই যে বাবলি আপায় যার কথা বললো, অনেক জ্বালায় 5-6টা বিয়া করছে, বউ রাখতার, ও যন্ত্রণায় আছে, বুঝলেন নি? ওর নাম হইলো আতভাঙ্গা সুমন। হ্যাঁ, আবার যে এলাকায় বাড়ি ওই এলাকায় সুমনের অভাব নাই। একটার নাম হইলো সোনা সুমন, এই যে এইটা হলো ফারম সুমন, ওইটা হলো আতভাঙ্গা সুমন, আর একটা হলো রুজিনা সুমন, আর একটা হলো বাটু সুমন। হ্যাঁ, ওইটাই তো বেটা বাটু সুমন না, এটা আমগো বড় সুমন, ভালো সুমন, বুঝলেন নি? তাই যাই হোক, কথাবার্তা শেষ। আমরা একজন অলির দরবারে আসছি। হ্যাঁ, তো অলির মহব্বতে আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ। কয় প্লেয়ার লিখতে নাকি এল একটাই লাগে, দুইটা দিলে একটু শক্তপোক্ত হয়। এবার বাবলি সরকার খুব শক্তপোক্ত একটা ব্যাপার তিনি বুঝাইলেন, কারণ আগে দেওয়ান, তারপরে বাবলি, তারপরে হচ্ছে সরকার। না, আপনি এখানে একটু সম্মান আমাকে করে গেলেন, যদিও একটু আপনি আপনার ভাবেই বলেছেন, কিন্তু যতটুকু সম্মান আপনি আমাকে দিলেন এতটুকু সম্মান পাওয়ার যোগ্যতা আমি রাখি না।